আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে আমরা সেমিফাইনালের এক জমজমাট লড়াই দেখেছি ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ভিতরে। আশা করি সবাই ম্যাচটা উপভোগ করেছেন। আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, যদিও এটা শুরুতে হাডুডু কাবাডির মতো মনে হচ্ছিল ফকল্যান্ড যুদ্ধ যেন খেলার মাঠে ফিরে এসেছে। বাট সময় যত গড়িয়েছে ম্যাচটা তত বেশি এক্সাইটিং হয়ে গিয়েছিল এবং শুরুতে ইংল্যান্ড একটি গোল দিয়ে দেয়। তখন তারপর থেকে আমার মনে হয়েছিল যে না, আর্জেন্টিনা এখন অত বেশি ফাউল করবে না এবং ইংল্যান্ডও অত বেশি মারামারিতে তেমন একটা জড়াবে না। বাট খেলার 65 মিনিট থেকে যখন শুরু হয়েছে তখন আর্জেন্টিনা অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে এবং পক্ষান্তরে ইংল্যান্ড তাদের ট্রেডিশনাল যে অ্যাটাকিং খেলা সেটাকে ভুলে গিয়ে তারা এত বেশি ডিফেন্সিভ হয়েছে যে ক্রমাগত তারা আক্রমণের ভিতরেই ছিল। মনে হচ্ছিল যে তারা দুইটা না, হয়তো এক ডজনও যদি গোল খেয়ে বসে তাহলে অবাক হওয়ার কিছুই ছিল না। এবং ফাইনালি হয়েছেও তাই, এবং তারা যথারীতি 2-1 হেরেছে। এবং আর্জেন্টিনার, আপনারা জানেন, মেসির মতো একজন যদি দুর্দান্ত খেলোয়াড় সেখানে থাকে, সেই ম্যাচটা আরও বেশি কতটা এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং হয়ে যায় প্রতিপক্ষের জন্য, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। কিন্তু আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয় এটি নয়। আমি আপনাদেরকে আসলে যেটা বোঝাতে চেয়েছি যে জীবনে আপনি যদি যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো বিজনেসে থাকুন, চাকরিতে থাকুন, হোয়াটএভার, যে কোনো একটা জায়গায় থাকুন, সেই জায়গাটাতে আপনার স্পেশালি কোনো প্রতিপক্ষ থাকবে, সেটাই স্বাভাবিক। এবং আমাদের জীবনে চলার পথটা এতটা মসৃণ না, অনেক বেশি কন্টাক্ট এখন আপনি যদি মনে করেন যে না, আমার জীবনটা এইভাবেই যাবে, এভাবেই চলমান বহমান ধারার মতো, নদীর বহমান ধারার মতো চলতেই থাকবে, তাহলে আসলে ব্যাপারটা মোটেও সেভাবে যাবে না। আর গতকালের ম্যাচ থেকে আমি আসলে যে লার্নিংটা আপনাদের জন্য পিক করেছি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার নর্মাল পেস থেকে জীবনের যে চলার পথ কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট এবং ন্যাচারাল ধারা যদি অব্যাহত না রাখেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। প্রতিপক্ষ আপনাকে পুশ করে আপনাকে একদম দেওয়ালের কাছে নিয়ে যাওয়ার ট্রাই করবে। এবং আপনি যদি আসলেই নিজেকেও মনে করেন যে না, আমাকে দেওয়ালের কাছে গিয়ে আমি সেটাকে ডিফেন্ড করব, তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে ঘায়েল করে ফেলবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি হয়তো এখন এই সময় একটু সাময়িক এগিয়ে গিয়েছি, বাট আমাকে কি করতে হবে, আমাকে যাতে কেউ পুশ করে ফেলে না দিতে পারে আমার লাইফে, সে আপনি কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করে সেটার ধারা যদি অব্যাহত রাখেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন না। তাই জীবনে ছোট একটি সফলতা অর্জন করেই যেমন খুশিতে আত্মহারা হওয়া উচিত না, আবার জীবনে ছোটোখাটো নানা ধরনের ঘাত প্রতিঘাত আসলেই ভেঙে পড়া উচিত না। কারণ আপনি যদি এই ঘাত প্রতিঘাত মোকাবেলা করার জন্য মানসিকভাবে অনেক স্ট্রং থাকেন, শারীরিকভাবে নানাভাবে সেই সমস্যাটাকে বুদ্ধিদীপ্ত ওয়েতে ওভারকাম করার ট্রাই করেন, তাহলে অ্যাটলিস্ট আপনি ওভারকাম যদি নাও করতে পারেন, সেটা অনেক বেশি ট্যাকেল করে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন এবং ওই সমস্যাটাকে ওভারকাম করার একদম শেষ বিন্দু পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি লাকি হন, ডেফিনেটলি আপনি সফলতার সাথে ওই বাজে সিচুয়েশনকে উতরাতে পারবেন। তাই বিপদ আপদ যত ধরনের আসুক না কেন, যত সমস্যায় আসুক না কেন, একদম বুক চিতিয়ে সেটাকে মোকাবেলা করার সাহস থাকতে হবে। আবার জীবনের পথে অটোমেটিক্যালি অথবা আপনার ওই সময়ের চেষ্টায় এগিয়ে গেলেও অতি খুশিতে আত্মহারা হয়ে নিজের স্বাভাবিক পেস না হারিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। আকাশে ওড়া উচিত না, পা মাটিতেই রাখা উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।